Welcome to Global Education. Heredity and Variation. সেই 4 নম্বর যে চ্যাপ্টার হেরিডিটি এন্ড ভেরিয়েশন তার উপর অলরেডি আমরা 3টে ক্লাস করে ফেলেছি। আজকে যে আমাদের 4 নম্বর ক্লাস, এই ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে আমাদের মনোহাইব্রিড ক্রস। এন্ড এই মনোহাইব্রিড ক্রস থেকে যে আমরা লটা পেয়ে থাকি সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকী ভবনের সূত্র। তো আজ আমরা এই মনোহাইব্রিড ক্রস এবং এর থেকে প্রাপ্ত যে ফার্স্ট ল হিসাবেও আমরা জানি এই ল অফ সেগ্রিগেশন বা পৃথকী ভবনের সূত্রটা আমরা আজ পড়ব। তো দেখো, মেন্ডেল সাহেব তিনার মনোহাইব্রিড যে ক্রস, সেই ক্রস করার জন্য বা মনোহাইব্রিড ক্রস কমপ্লিট করার জন্য তিনি কি করেছিলেন বা তিনি কি ধরনের ক্যারেক্টার যুক্ত উদ্ভিদ সিলেক্ট করেছিলেন আমরা তার উপরে বেস করে পড়বো। হ্যাঁ, তো দেখো, এই মনোহাইব্রিড ক্রস প্রথমে আমাদের জানা উচিত যে মনোহাইব্রিড ক্রস কাকে বলবো। মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস। মোনো মিন্স আমরা জানি কি, মোনো মিন্স ওয়ান। মোনো মিন্স কি, মোনো মিন্স ওয়ান, অর্থাৎ একটি। মনোহাইব্রিড ক্রস কাকে বলবো? একটা ক্যারেক্টারের সাপেক্ষে, কোন একটি স্পেসিফিক ক্যারেক্টারের সাপেক্ষে দুটি বিপরীত ফিনোটাইপ যুক্ত উদ্ভিদের মধ্যে যে ক্রস ঘটানো সেটাই হচ্ছে মনোহাইব্রিড ক্রস। দেখো, ভাষাটা প্রথমে ক্লিয়ার হবে না, প্রথমে আমাদের উদাহরণটা নেওয়া উচিত। তো প্যারেন্টাল জেনারেশন হিসাবে যেটা আমরা সিলেক্ট করব সেটাকে আমরা বলছি পি জেনারেশন। কি বলছি? পি জেনারেশন, পি ফর প্যারেন্টাল, পি জেনারেশন। তো পি জেনারেশনে যেটা আমরা নিচ্ছি, দুটো গাছ আমরা নিচ্ছি। একটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা মটর গাছ। কি নিচ্ছি? বিশুদ্ধ লম্বা মটর গাছ। বিশুদ্ধ বলা হয়েছে, তার মানে এর জিনোটাইপসটা কি হবে? দুটোই ক্যাপিটাল টি। কেন দুটোই ক্যাপিটাল টি? কারণ এখানে কি বলা আছে দেখো, বিশুদ্ধ অর্থাৎ পিওর। বিশুদ্ধ বা পিওর কখন হবে? বিশুদ্ধ বা পিওর তখনই হবে যখন কোন একটা গাছের কোন একটা ক্যারেক্টারের, আমরা জানি একটা ক্যারেক্টারের জন্য দুটো অ্যালিল দেয় বা দুটো ফ্যাক্টর দেয়। তো এই দুটো ফ্যাক্টরই যখন কি হবে, দুটোই কি হবে আমাদের ডমিনেন্ট টাইপের, অর্থাৎ দুটোই ডমিনেন্ট যদি হয় তাহলে অবশ্যই সেটা ক্যাপিটাল টি ইন্ডিকেট করে কি লম্বা। তাহলে সেটা দুটোই যে এই ডমিনেন্টটা নিলাম, এর জন্য একে বলা হচ্ছে বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ কেন বলা হচ্ছে? বিশুদ্ধ এই জন্য বলা হচ্ছে যে দুটো অ্যালিল এখানে সেম আছে, দুটো অ্যালিল সেম। এই দুটো অ্যালিল যদি সেম থাকে তখন তাকে বলা হবে বিশুদ্ধ। হ্যাঁ, যেহেতু দেখো দুটো অ্যালিলই দুটোই ক্যাপিটাল টি, মানে একটা অ্যালিলও ক্যাপিটাল টি আর একটা অ্যালিলও ক্যাপিটাল টি। এবার এর সঙ্গে আমরা আরেকটা যে উদ্ভিদ নেব সেটা হচ্ছে কি আমাদের সেটা বিশুদ্ধ লম্বার পরিবর্তে শুধু কি হবে, বিশুদ্ধ তো থাকবেই, বিশুদ্ধ লম্বার জায়গাটা কি হবে? বেটে। লম্বার জায়গাটা কি হবে? বিশুদ্ধ হর্ব গাছ, অবশ্যই মোটর গাছ। হ্যাঁ, তো তার জেনোটাইপ কি হবে? দেখো, এখানে বিশুদ্ধ বলা আছে, মানে বিশুদ্ধ মানে কি দুটো অ্যালিল কি থাকতে হবে? সেম। তাহলে এখানে দুটো অ্যালিল কি থাকবে? সেম। তাহলে আর স্মল টি কেন নিচ্ছি? স্মল টি নিচ্ছি যেহেতু গাছটা কি নিয়েছি আমরা? খর্ব নিয়েছি বা ডর্ফ গাছ নিয়েছি। তাহলে কি এখানে দেখো, ভালো করে প্রথম এটা বোঝো, আমাদের কি উদ্ভিদ সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা মটর গাছ, যার জিনোটাইপ, এটাকে আমরা বলি কি জিনোটাইপ। এটাকে আমরা কি বলি? জিনোটাইপ। এই এক্সপ্রেস করাটাকে আমরা কি বলি? জিনোটাইপ। তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছের যে জিনোটাইপ সেটা কি হবে? বিশুদ্ধ মানে হচ্ছে দুটো অ্যালিল সেম হবে। এখানে দেখো দুটো অ্যালিল সেম।
এবার হচ্ছে আমরা ক্যাপিটাল দ্বারা সবসময় ডমিনেন্টটাকে প্রকাশ করি, হ্যাঁ। তো এখানে ডমিনেন্ট ক্যারেক্টার, যেহেতু স্টেম হাইটের ডমিনেন্ট ক্যারেক্টার লম্বা, তার জন্য এখানে লম্বার জন্য দুটোই ক্যাপিটাল টি এসছে। আর রিসেসিভ ক্যারেক্টার হচ্ছে খর্ব বা ডর্ফ, তো তার জন্য এখানে কি এসছে, স্মল টি এসছে, হ্যাঁ। আর কেন দুটো অ্যালিল নিয়েছি, মানে একটা ক্যারেক্টার, লম্বা একটা ক্যারেক্টার, খর্ব একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টারের জন্য দুটো অ্যালিল লাগে, হ্যাঁ। তো তার জন্য এখানে দুটো অ্যালিল লেখা আছে। এবার হচ্ছে কি দুটো ভিন্ন গাছ, এবার ভিন্ন গাছের মধ্যে আমরা কি করাবো, আমরা হচ্ছে কি ক্রস পলিনেশন করাবো। ক্রস পলিনেশন, এই দুটো গাছের মধ্যে কি হবে, ক্রস পলিনেশন। তাহলে এই দুটো গাছের মধ্যে কি হবে আমাদের, ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন। তো এই ক্রস পলিনেশন করানোর জন্য দেখো, আমরা জানি মটর গাছের ফুল কি হয়, উভলিঙ্গ হয়, অর্থাৎ সে একটা ফুলে মেল এবং ফিমেল ক্যারেক্টার থাকতে পারে, অর্থাৎ কি মেল যে পুংস্তবক আছে আর ফিমেল যে গর্ভকেশর আছে দুটোই থাকতে পারে। তো এখন কথা হচ্ছে, আমরা যে পোর্শনটাকে আমরা ফিমেল হিসাবে সিলেক্ট করব, সেই ফিমেল ফুল থেকে অবশ্যই আমাদের কি করতে হবে না, ফিমেল থেকে অবশ্যই যে মেল পোর্শনটা আছে, ফিমেল ফুলের মেল পোর্শন অর্থাৎ অ্যান্ড্রোসিয়ামটাকে কি করতে হবে, পৃথক করতে হবে বা কেটে ফেলতে হবে। এটা একটা মানে শর্ত, তাছাড়া হবে না। কারণ যদি একই ফুলে মেল ফিমেল ফ্লাওয়ারের অংশ থাকে, তাহলে কি হয়ে যাবে, সেলফ পলিনেশন হয়ে যাবে। তো ক্রস পলিনেশন করানোর জন্য যেটা আমরা ফিমেল হিসাবে সিলেক্ট করছি, সেটাকে কি করতে হবে, আমাদের অবশ্যই ফুলের যে পুরুষ অংশটা আছে সেই অংশটাকে বাদ দিতে হবে। এবার দেখো, এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি, তাহলে গ্যামেটে কি আসবে, গ্যামেটে একটা অ্যালিল পাস হবে। কারণ কি, গ্যামেট তৈরি হয় মিয়োসিসের মাধ্যমে, হ্যাঁ। এখানেও কি হবে, একটা অ্যালিল পাস হবে। তো এইগুলোকে বলা হচ্ছে কি গ্যামেট। এই যে তাহলে গ্যামেট কি তৈরি হলো, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। এবার ক্রস ফার্টিলাইজেশন যখনই আমরা করাবো, ক্রস ফার্টিলাইজেশন মানে হচ্ছে কি দুটো ভিন্ন গাছের ফুলের মধ্যে, হ্যাঁ। তো যখনই আমরা ক্রস ফার্টিলাইজেশন করাবো, তখন এই গ্যামেট দুটো কি হবে, এক জায়গায় হবে এবং তারা কি ফার্টিলাইজড হয়ে কি উৎপন্ন করবে, দুটো গ্যামেট কি পাশাপাশি আসলে, একটা ক্যাপিটাল টি এবং স্মল টি। এখানে দেখো দুটো ভিন্ন ধর্মী অ্যালিল এসছে। আগেরটা যদি খেয়াল করো, তাহলে আমাদের কি আছে না, আগেরটাতে আমাদের দুটো অ্যালিল কি আছে, সেম অ্যালিল আছে। এই সেম অ্যালিল যদি থাকে, তখন তাকে আমরা বলি হোমোজাইগাস কন্ডিশন। তাহলে এটাও আমাদের, এটা কি আমাদের হোমোজাইগাস কন্ডিশন, দুটোই আমাদের কি হোমোজাইগাস কন্ডিশন। এটাও এবং এটাও দুটোই কি আমাদের হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস কন্ডিশন, হোমোজাইগাস কন্ডিশন কেন বলছি, হোমো মিন্স সেম বা একই। দেখো দুটো অ্যালিল সেম আছে, এটা অবশ্যই হোমোজাইগাস ডমিনেন্ট হবে, কারণ দুটোই হচ্ছে কি ডমিনেন্ট অ্যালিল আছে। আর এখানে কি আছে, অবশ্যই হবে হোমোজাইগাস রিসেসিভ, কারণ দুটোই কি আছে, রিসেসিভ অ্যালিল আছে। এবার যদি এটাকে আমরা ফলো করি বা এটা যদি দেখি, তাহলে দেখো এটা কি আছে, একটা ডমিনেন্ট অ্যালিল আছে এবং তার সঙ্গে কি একটা রিসেসিভ অ্যালিল আছে। যেটা স্মলে আছে টি, সেটা হচ্ছে রিসেসিভ অ্যালিল, আর এটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল। আর এটাকে বলবো আমরা হেটারোজাইগাস কন্ডিশন। কি বলবো, হেটারোজাইগাস কন্ডিশন। এই হেটারোজাইগাস কন্ডিশনে আমাদের খেয়াল রাখতে হবে, হেটারোজাইগাস কন্ডিশনে আমরা যত দিন জেনেটিক্সের সঙ্গে যুক্ত থাকি, আমাদের এটা খেয়াল রাখতে হবে। হেটারোজাইগাস কন্ডিশনে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, আমাদের হচ্ছে কি ডমিনেন্ট যে অ্যালিল, এই ডমিনেন্ট অ্যালিলটা মেন্ডেলের এক্ষেত্রে প্রকাশ পাবে, অর্থাৎ মনোহাইব্রিড ক্রসে এখানে কি হবে, ডমিনেন্ট ক্যারেক্টারটা প্রকাশ পাবে। এখানে ডমিনেন্ট অ্যালিল কি, ক্যাপিটাল টি। আর ক্যাপিটাল টি কিসের জন্য দায়ী, স্টেমটা লম্বা করার জন্য দায়ী, বা স্টেম লম্বা গাছের জন্য দায়ী কিন্তু ক্যাপিটাল টি। তাহলে এই গাছটা অবশ্যই কি হবে, এটা কি হবে, অবশ্যই লম্বা গাছ হবে বা হচ্ছে কি টল হবে, গাছটা কি হবে,
টল হবে। কেন টল হবে? কারণ একটা ডমিনেন্ট আর একটা রিসেসিভ অ্যালিল যদি থাকে, তাহলে ডমিনেন্ট অ্যালিলটা সবসময় প্রকাশ পাবে, আর রিসেসিভ অ্যালিলটা এই জেনারেশনে কি হবে, এ সাপ্রেস হয়ে যাবে। তো এটাকে আমরা কি জেনারেশন বলছি? এটাকে আমরা বলছি F1। এটার নাম কি দিচ্ছি আমরা? F1। F1 বা হচ্ছে কি ফিলিয়াল জেনারেশন, ফিলিয়াল জেনারেশন। F1 বা হচ্ছে কি ফিলিয়াল জেনারেশন। F1 তাহলে F1 F2, F ইন্ডিকেট ফিলিয়াল, F কি ইন্ডিকেট করে? F ইন্ডিকেট ফিলিয়াল, আর 1 মানে হচ্ছে প্রথম জেনারেশন। তার প্রথম জেনারেশন যেটা উৎপন্ন হলো, ক্যাপিটাল টি স্মল টি হেটেরোজাইগাস, এবং তার গাছের স্টেম হাইট কি হবে? অবশ্যই টল হবে। এবার যেটা আমাদের এবার নেক্সট যেটা আমাদের আছে, যেটা করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে আমাদের লম্বা হেটেরোজাইগাস একটা গাছ উৎপন্ন হলো, যেটাকে আমরা হাইব্রিডও বলতে পারি। কি বলতে পারি? এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি কি? হাইব্রিড। এই হাইব্রিডটাকে নিয়ে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আমরা করেছি ক্রস পলিনেশন, এবার করব সেলফ পলিনেশন। তো সেলফ পলিনেশন কাকে বলে সেটা আগে আমরা জানি। সেলফ পলিনেশন হচ্ছে কি, একই গাছের সেলফ পলিনেশন কি? সেলফ পলিনেশন হচ্ছে কি, সেলফ পলিনেশন হচ্ছে কি, একটা ফ্লাওয়ার আছে, একটা ফ্লাওয়ার আছে, হতে পারে এটা একটা ফ্লাওয়ার, এটা একটা গাছের ফ্লাওয়ার। এই ফুলের কি পরাগরেণু এই ফুলে পড়তে পারে, এটাও হচ্ছে সেলফ পলিনেশন। আবার এটাকে যদি আমরা একটা গাছ হিসাবে ধরেই নিই, তাহলে কি হতে পারে, এই গাছে যদি আরো একটা ফুল থাকে, হ্যাঁ, তাহলে কি হতে পারে, এই ফুল থেকে পরাগরেণু এখানেও পড়তে পারে। এটাও হচ্ছে কি সেলফ পলিনেশন। তাহলে সেলফ পলিনেশন কি? সেলফ পলিনেশন, সেলফ পলিনেশন কি না, একই ফুলের পরাগরেণু সেই ফুলে পড়তে পারে, আবার একই গাছের অন্য ফুলের পরাগরেণু আর একটা ফুলে পড়তে পারে, এটাও সেলফ পলিনেশন। তো এবার যেটা আমরা করব, এবার আমরা সেলফ পলিনেশন করব। আর একটু বলে রাখি, এইখান থেকে আমাদের একটা ক্যারেক্টার, একটা ল আসবে, সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স, বা হচ্ছে কি প্রকটতার সূত্র। দেখো ল অফ ডমিনেন্স কি, যে F1 জেনারেশনে সবসময় কি হচ্ছে, ডমিনেন্ট যে জিন তার ক্যারেক্টারই প্রকাশ পাচ্ছে, এটাই হচ্ছে ল অফ কি ডমিনেন্স। হ্যাঁ, ল অফ ডমিনেন্স কি, দুটি বিপরীত জিনোটাইপ যুক্ত, বা আমরা বলতে পারি দুটি বিপরীত ফিনোটাইপ যুক্ত, এটা বলাই ভালো, কোন একটা ক্যারেক্টার সাপেক্ষে বিপরীত ফিনোটাইপ যুক্ত দুটো উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে F1 জেনারেশনে সবসময় কি হবে, ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট ক্যারেক্টার কি লম্বা বা টল, এটা হচ্ছে কি ডমিনেন্ট ক্যারেক্টার, সবসময় F1 এ কি পাবে, ডমিনেন্ট ক্যারেক্টারটা প্রকাশ পাবে, এটাকেই বলা হচ্ছে ল অফ ডমিনেন্স। এবার নেক্সট আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা এবার করব কি সেলফ পলিনেশন। এবার কি করব, এবার যেটা পয়েন্ট আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেলফ পলিনেশন, অর্থাৎ স্বপরাগযোগ। তো স্বপরাগযোগের জন্য, স্বপরাগযোগ যদি ঘটায়, তাহলে কি এই সেম সেম যে হাইব্রিড আছে, তাহলে এরকম স্বপরাগযোগ মানে কি, এর মধ্যেই পরাগযোগ ঘটানো, অর্থাৎ একটা ফুলের মধ্যে হতে পারে, বা হচ্ছে আর একটা ফুলের মধ্যেও, একই গাছের আর একটা ফুল থেকেও আসতে পারে। তো সেলফ পলিনেশন ঘটালে যেটা আমরা পাবো, দেখো সেলফ পলিনেশন যদি আমরা ঘটাই, তাহলে আমরা সেলফ পলিনেশনে কি, তাহলে এখান থেকে আমরা কি কটা গ্যামেট পেতে পারি, এখান থেকে এবার যে গ্যামেটটা তৈরি হবে সেলফ পলিনেশনে, সেটা কটা গ্যামেট তৈরি হবে, একটা ক্যাপিটাল টি আর একটা কি তৈরি হবে, স্মল টি, সরি স্মল টি তৈরি হবে, তাহলে দুটো গ্যামেট তৈরি হচ্ছে। এবং সেলফ পলিনেশন অ্যাকচুয়াল কি করছি আমরা, দুটো একই গাছের দুটো ফুল, বা একটা গাছের একটা ফুলেই পরাগরেণু, সেই ফুলের পরাগরেণু দিয়ে আমরা পলিনেশন ঘটাচ্ছি। এবার দেখো যেটা এটা আমরা এখানে চাইতে আমরা যদি চেকার বোর্ড বা চেকার বোর্ডের সাহায্য করি, তাহলে সবচেয়ে সুন্দর আমরা বুঝতে পারবো। তো মনোহাইব্রিড ক্রসের চেকার বোর্ড করার জন্য আমাদের কি করতে হবে, 3x3 একটা কি করতে হবে, একটা কলাম কাটতে হবে। কত, 3x3, 3
এদিকেও কটা আমরা 3/3। এদিকে আমরা দিলাম মেল ক্যারেক্টার, অর্থাৎ সেল পলিনেশনে যে সেল পলিনেশন করানোর জন্য অবশ্যই আমাদের কি একটা এদিকটা আমরা মেল ক্যারেক্টার ডিনোট করছি। মেল ক্যারেক্টার, এখানে মেল ক্যারেক্টার বলতে কি, আমরা সেল পলিনেশন যখন ঘটাবো অবশ্যই এটার মধ্যে সেল পলিনেশন ঘটাচ্ছি, মানে হচ্ছে কি আমাদের এই রকম ক্রসটা হবে, ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি। এটাই হচ্ছে কি আমাদের কিন্তু সেল পলিনেশন। হ্যাঁ, তো সেল পলিনেশন তাহলে কি, যদি আমরা একটা ক্যাপিটাল টি স্মল টি থেকে দুটো অ্যালিল পাই, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে আরেকটা থেকেও নিশ্চয়ই কি পাবো, ক্যাপিটাল টি আর স্মল টি। এবার যদি আমরা অপত্য তৈরি করি তাহলে এখানে কি পাচ্ছি, ক্যাপিটাল টি, এখানে পাচ্ছি আমরা ক্যাপিটাল টি স্মল টি। এটা যদি এখানে যদি আমরা অপত্য তৈরি করি তাহলে কি পাচ্ছি, এই ক্যাপিটাল টি আর এই স্মল টি, আর এখানে আমরা পাচ্ছি স্মল টি। দেখো এবার লক্ষ্য করে দেখো, এটা তাহলে কি দুটোই হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের হোমোজাইগাস ডমিনেন্ট, অর্থাৎ এটা কি হবে, টল বা লম্বা গাছ হবে। হোমোজাইগাস কেন, দুটো অ্যালিল সেম আছে, তাহলে লম্বা গাছ তৈরি হবে। এটা কি, এটাও হোমোজাইগাস কিন্তু এটা রিসেসিভ, আর রিসেসিভ মানে কি হবে, খর্ব বা ডর্ফ গাছ তৈরি হবে। এবার যদি আমরা এই দুটো দেখি তাহলে দেখো এটা এসছে আবার সে আমাদের হেটারোজাইগাস টাইপ, আর হেটারোজাইগাস টাইপ মানে হচ্ছে দেখো তাদের জিনোটাইপ কিন্তু হেটারোজাইগাস, বাট হেটারোজাইগাসে কি হবে, আমার জিনোটাইপ যদি আমরা আগেও দেখলাম দুটো আলাদা আলাদা অ্যালিল থাকলে সবসময় ডমিনেন্ট অ্যালিলটা প্রকাশ পায়। তার মানে এখানেও আমাদের ডমিনেন্ট অ্যালিলটা প্রকাশ পাবে। ডমিনেন্ট অ্যালিল কোনটা, এটা। ডমিনেন্ট অ্যালিল প্রকাশ পেলে অবশ্যই ডমিনেন্ট অ্যালিল কি ক্যারেক্টার নির্দেশ করে, টল। তার মানে এটা কি হবে, আমাদের লম্বা হবে। এটাও কি হবে, আমাদের লম্বা বা টল প্লান্ট হবে। এবার যদি আমরা চোখে দেখি, জিনোটাইপ তো দেখা যায় না, আমরা যদি চোখে দেখি বাইরে থেকে, তাহলে আমরা কি দেখছি না, তিনটে গাছ কি হয়েছে, লম্বা হয়েছে, আর একটা গাছ কি হয়েছে, খর্ব হয়েছে। তো এই চারটাকে বলা হচ্ছে, প্রথম চারটাকে কি বলি, এটা চারটাকে সাধারণ কমন নামে আমরা জানি চেকার বোর্ড, চেকার বোর্ড। হ্যাঁ, চেকার বোর্ড, বা এর আরেকটা ভালো মানে খুবই ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে কি পুনেট স্কয়ার। তাহলে দেখো চেকার বোর্ড আমরা সবাই প্রথম থেকে জানি, এটা কোনো সমস্যা নয়, এটা একটা নতুন একটা ওয়ার্ড, যেটা হচ্ছে কি পুনেট স্কয়ার। সায়েন্টিস্ট পুনেট প্রথমে এরকম যে একটা কম্বিনেশনে দেখানো যায় বা এরকম একটা ট্যাবলেট ফর্মে দেখানো যায়, এটা প্রথম সায়েন্টিস্ট পুনেট আবিষ্কার করেছিল। তিনার অনারেই এটাকে বলা হচ্ছে পুনেট স্কয়ার। তো দেখো তাহলে এখান থেকে যদি আমরা ফিনোটাইপ বার করি, ফিনোটাইপ রেশিও কি হবে সেটা যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে দেখো ফিনোটাইপ মানে কি, ফিনোটাইপ হচ্ছে কি অবজারভেবল ফিচার, অর্থাৎ যেটাই আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি বাইরে থেকে গাছ যখন তৈরি হবে নিশ্চয়ই বাইরে থেকে বুঝতে পারবো লম্বা না বেটে। ফিনোটাইপ রেশিও দেখো, গাছ যখন অঙ্কুরিত হবে, চারা গাছ বীজগুলো যদি আমরা আবার অঙ্কুরিত করাই, তাহলে নিশ্চয়ই কি হবে, আমরা লম্বা দেখতে পাচ্ছি তিনটে। তার মানে ফিনোটাইপ রেশিও কি হচ্ছে 3। লম্বা কটা দেখছি আমরা, লম্বা বা টল দেখছি আমরা তিনটে। আর আমরা যদি বেটে বা খর্ব দেখি, তাহলে খর্ব দেখছি কটা, একটা। তাহলে আমরা কটা পাচ্ছি, টোটাল আমাদের কটা তৈরি হয়েছে, টোটাল আমাদের 4টে তৈরি হয়েছে। 4টের মধ্যে 3টে আমরা পাচ্ছি কি লম্বা। তার মানে কত পার্সেন্ট যদি করি, তাহলে 75% হচ্ছে কি আমাদের লম্বা, আর মাত্র 25% কি হচ্ছে আমাদের ডর্ফ বা কি হচ্ছে আমাদের খর্ব গাছ তৈরি হচ্ছে। এটা গেল আমাদের ফিনোটাইপ রেশিও। এবার ফিনোটাইপ রেশিওটা আরেকবার দেখো,
আমরা কটা দেখতে পাচ্ছি লম্বা? তিনটে। তার মানে লম্বা হচ্ছে 3 আর একটা থাকছে যেটা খর্ব। ফিনোটাইপ কি? যে ক্যারেক্টারটা চোখে দেখা যায়। গাছ লম্বা না বেটে সেটা আমরা চোখে দেখেই বুঝতে পারি। তাহলে খর্ব হচ্ছে কি? একটা। এবার 4টেকে যদি আমরা 100% ধরি তাহলে 3টে হবে অবশ্যই 75 আর একটা হবে 25%। এবার আমরা বার করব কি? জিনোটাইপ রেশিও। জিনোটাইপ রেশিও যদি আমরা দেখতে যাই, জিনোটাইপ রেশিও, জিনোটাইপ রেশিও দেখো, একটা জিনোটাইপ পেয়েছি আমরা ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আর জিনোটাইপ আমরা পেয়েছি দেখো এই দুটো সেম, এই দুটো কি আমাদের সেম। একটা হচ্ছে কি ক্যাপিটাল টি স্মল টি, আর একটা জিনোটাইপ পেয়েছি আমরা স্মল টি স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি কটা পেয়েছি? একটা। ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি হচ্ছে দুটো, অর্থাৎ সংকর হাইব্রিড। আর স্মল টি পেয়েছি 1। তার মানে জিনোটাইপ রেশিও আমরা কি পাচ্ছি? জিনোটাইপ রেশিও কি পাচ্ছি? 1:2:1। হ্যাঁ, তো দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। জিনোটাইপ হচ্ছে 1:2:1। 1 কেন না? একটা জিনোটাইপ ক্যাপিটাল টি যেটা হচ্ছে কি আমাদের হোমোজাইগাস ডমিনেন্ট, আর এটা হচ্ছে কি আমাদের হেটারোজাইগাস। হেটারোজাইগাস যেহেতু দুটো আছে তার জন্য 2, আর একটা আমরা পাচ্ছি হচ্ছে কি হোমোজাইগাস রিসেসিভ একটা, তার জন্য 1। এবার কথা হচ্ছে এখান থেকে মেন্ডেল সাহেবের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে কি ল অফ সেগ্রিগেশন। এবার আমরা কি করব? এই যে মনোহাইব্রিড ক্রস, সেই মনোহাইব্রিড ক্রস থেকে কি পেয়েছে? 1 নম্বর পেয়েছে হচ্ছে কি, 1 নম্বর যদি আমরা দেখি তাহলে পেয়েছে সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স, অর্থাৎ প্রকটতার সূত্র, বা আমরা বলতে পারি ল অফ ডমিনেন্স এন্ড রিসেসিভও বলতে পারি। এই লটা কি? এই লটা হচ্ছে দেখো একটু আগেই বলেছিলাম, যখন আমরা কি করেছিলাম দুটো ক্যাপিটাল একটা লম্বা গাছ তার সঙ্গে কি করেছিলাম একটা খর্ব গাছের ক্রস ঘটিয়েছিলাম আমরা। F1 জেনারেশনে সবসময় কি পেয়েছিলাম? F1 জেনারেশনে সবসময় পেয়েছিলাম হচ্ছে কি আমরা ক্যাপিটাল টি স্মল টি, আর এটার ফিনোটাইপ কি হয়েছিল? লম্বা। তো দেখো দুটো বিপরীতধর্মী একটা ক্যারেক্টার সাপেক্ষে দুটো বিপরীত ফিনোটাইপ যুক্ত উদ্ভিদের যদি আমরা সংক্রায়ন ঘটাচ্ছি, তাহলে F1 এ আমরা সবসময় কি পাচ্ছি? F1 জেনারেশন সবসময় আমরা ডমিনেন্ট ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি। তো এটাকেই বলা হচ্ছে কি ল অফ ডমিনেন্ট। আর এখানে কি হচ্ছে? রিসেসিভ ক্যারেক্টারটা, অর্থাৎ খর্ব যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কি সাপ্রেস হয়েছে, তার জন্য বলা হচ্ছে ল অফ রিসেসিভ। তাহলে ল অফ রিসেসিভ বা ডমিনেন্স কি? দুটো বিপরীত ক্যারেক্টার যুক্ত উদ্ভিদের যদি সংক্রায়ন ঘটায় তাহলে F1 এর সবসময় কি হবে? আমাদের ডমিনেন্ট ক্যারেক্টারটাই প্রকাশ পাবে। আর একটা যে ল আছে সেটা হচ্ছে আমাদের ল অফ সেগ্রিগেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। ল অফ সেগ্রিগেশন নেক্সট হচ্ছে কি আমাদের ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন বা হচ্ছে কি এটাকে ফার্স্ট ল বলা হয়। এটাকে কি বলা হয়? ফার্স্ট ল বলা হয়। তো সে ফার্স্ট লটা কি না? ফার্স্ট ল যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এখানে F1 জেনারেশনে কি হয়েছে? কোন একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য দুটো ভিন্ন অ্যালিল দেয়, কোন একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য ভিন্ন অ্যালিল দেয়। এই একটা ক্যারেক্টার লম্বা, তার জন্য দুটো অ্যালিল, একটা বেটে, তার জন্য দুটো অ্যালিল, এটাও লম্বা কিন্তু তার জন্য দুটো অ্যালিল দেয়। এবার কথা হচ্ছে এই অ্যালিল গুলোকে মেন্ডেল সাহেব যখন আবিষ্কার করেছেন তখন তিনি কি নাম দিয়েছিলেন? ফ্যাক্টর। হ্যাঁ, তো দেখো এই অপত্য প্যারেন্টাল জেনারেশনে বা হচ্ছে কি যে মাতৃ যে জীব আছে, যে মাতৃ যে উদ্ভিদ আছে, সেই মাতৃ উদ্ভিদে দুটি বিপরীত অ্যালিল বা দুটি বিপরীত ফ্যাক্টর কি পরস্পর পাশাপাশি আছে, কিন্তু পাশাপাশি থাকা সত্ত্বেও কিন্তু তাদের স্বাধীন অস্তিত্ব নিয়ে অবস্থান করছে। তো ফার্স্ট লটা কি দেখো, যে বিপরীতধর্মী ফ্যাক্টর বা অ্যালিল দুটি
কি মাতৃজনতা কখনো পরস্পরের সঙ্গে মিশে যায় না, কখনো কি পরস্পরের সঙ্গে মিশে যায় না, পরন্তু তারা যখন গ্যামেট তৈরি করবে তখন পরস্পরে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, কি হয়ে যাবে, পরস্পরে আলাদা হয়ে যাবে, এবং যখন অপত্য তৈরি করবে আবার তার নতুন সেই ক্যারেক্টারটা প্রকাশ পাবে। এটা এখানের সঙ্গে রিলেট করি আমরা, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে হচ্ছে যে দুটি ভিন্নধর্মী অ্যালিল, তারা পরস্পরের সঙ্গে আছে কিন্তু প্রকাশকে পেয়েছে ডমিনেন্ট, আর রিসেসিভটা কি হয়েছে, সাপ্রেস হয়েছে, দমিত হয়েছে, কিন্তু রিসেসিভ ক্যারেক্টারটা একদম হারিয়ে যায়নি। কিভাবে হারিয়ে যায়নি, কিভাবে বুঝলাম, যখন আমরা ক্রস ফার্টিলাইজেশন করালাম তখনই দেখছি না 25% কি হচ্ছে, আমাদের খর্ব ক্যারেক্টার বিশিষ্ট, খর্ব স্টেম বিশিষ্ট উদ্ভিদ তৈরি হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এই স্মল টি বা রিসেসিভ ক্যারেক্টারটা কিন্তু এখানে সে প্রকাশ না পেলেও সে কিন্তু হারিয়ে যায়নি, তার স্বাধীন অস্তিত্ব নিয়ে এখানে টিকে ছিল, বাট যখন সে গ্যামেট তৈরি করেছে সে কিন্তু আলাদা হয়ে গেছে। এবং যখন আমরা F2 জেনারেশন দেখছি তখন কি আবার সে নিজের অস্তিত্বকে প্রকাশ করেছে। এটাই হচ্ছে কি ল অফ সেগ্রিগেশন। তাহলে ল অফ সেগ্রিগেশন কি, একজোড়া বিপরীত বিশিষ্ট অ্যালিল কি জনন মাতৃকোষে কখনো কিন্তু রিসেসিভ যে অ্যালিল সেটা কখনো নিজেকে হারিয়ে যায় না, সে কি করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে, এবং গ্যামেট তৈরির সময় সে কি হয়, একটা নির্দিষ্ট গ্যামেটে রিসেসিভ অ্যালিলটা চলে যায়, এবং যখন সে F2, এটা অবশ্যই আমাদের F2 জেনারেশন, F2 জেনারেশন, কারণ এটা আমাদের কি F1 জেনারেশন, আর F1 জেনারেশনে সেল পলিনেশনের ফলে এগুলো আমরা পেয়েছি, তার মানে এটা F2 জেনারেশন। সেই রিসেসিভ ক্যারেক্টারটা আবার কি হচ্ছে, F2 জেনারেশনে আবার সে আবির্ভূত হচ্ছে। তো এটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন। তাহলে আমরা কি পড়লাম, আমরা আজকে মনোহাইব্রিড ক্রস করলাম। মনোহাইব্রিডের ক্রসে করতে গেলে অবশ্যই আমাদের একটা দুটো উদ্ভিদ নিতে হবে, যেখানে হচ্ছে কি একটা পিওর লম্বা উদ্ভিদ আর একটা হচ্ছে পিওর বেটে উদ্ভিদ বা খর্ব, এবং তাদের মধ্যে কি করাতে হবে, আমাদের প্রথমে হচ্ছে ক্রস, নেক্সট হচ্ছে কি আমাদের সেল পলিনেশন, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের জিনোটাইপ রেশিও মনে রাখতে হবে, হ্যাঁ, আর কি মনে রাখতে হবে, ফিনোটাইপ রেশিও, এবং আলটিমেট আমাদের ল অফ ডমিনেন্স এন্ড রিসেসিভ এবং ল অফ সেগ্রিগেশন কি সেটা মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কি পড়ব, মনোহাইব্রিড হয়ে গেল, এবার নেক্সট ক্লাসে আমরা ডাইহাইব্রিড ক্রস করব, এবং সেখান থেকে যে সেকেন্ড ল অফ অর্থাৎ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। থ্যাংক ইউ।